পোস্ট অফিস সেভিংস ব্যাংক। টাকা খাটিয়ে বড়লোক হতে চান কিন্তু শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের রিস্ক নিতে ভয় পাচ্ছেন? ভাবছেন এমন কোথায় টাকা রাখবেন যেখানে সুরক্ষাও পাবেন 100% এবং সুদও মিলবে চমৎকার? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। প্রথমেই ভুলে যান সব চিন্তা, কারণ আপনার বাড়ির পাশেই লুকিয়ে আছে সোনার খনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি কথা বলছি পোস্ট অফিস সেভিংস ব্যাংকের নিয়ে, যেখানে আপনার 1 টাকাও ডুববে না, কারণ এর পেছনে রয়েছে সরাসরি ভারত সরকারের হাত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন পোস্ট অফিসের সেভিংস ব্যাংক 2026 সালেও সাধারণ মানুষের কাছে সর্বসেরা। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে আমি শান্তনু আর আপনারা দেখছেন পোস্টাল শান্তনু। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, ব্যাংক তো অনেক রয়েছে, তাহলে পোস্ট অফিসেই কেন, মানে পোস্ট অফিসের সেভিংস ব্যাংকেই কেন ব্যবহার করবেন আপনারা? আসুন বেশ কয়েকটা কারণ সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিই। প্রথমেই হচ্ছে 100% সরকারি গ্যারেন্টি। যেহেতু এর পেছনে রয়েছে সরাসরি ভারত সরকারের হাত, তাই সুরক্ষা কিন্তু 100% নিশ্চিত। এ নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই। দ্বিতীয়, 500 টাকা দিয়ে শুরু। মাত্র 500 টাকার বিনিময়েই আপনি পোস্ট অফিসে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর হ্যাঁ, ওই টাকাটাও কিন্তু আপনার অ্যাকাউন্টেই জমা থাকবে। ট্যাক্স ছাড়ের সুবিধা। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন স্কিমের ক্ষেত্রে আপনি ট্যাক্সের ছাড়ও কিন্তু পেয়ে যাবেন। 4 নম্বর রয়েছে ডিজিটাল ব্যাংকিং। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এখন কিন্তু পোস্ট অফিসের সেভিংস ব্যাংকেও ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা দেওয়া হয়েছে। 5 নম্বর এটিএম বা চেকের ব্যবস্থা। আপনি কিন্তু অ্যাকাউন্ট খুললেই সঙ্গে সঙ্গে এটিএম বা চেকেরও সুবিধা পাবেন। 6 নম্বর দেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস। আপনি ভারতের যে কোনো জায়গায় থাকুন না কেন, গ্রামের আনাচে কানাচে কিন্তু পোস্ট অফিসের নেটওয়ার্ক দুর্দান্ত গতিতে ছড়িয়ে পড়েছে, তাই অবশ্যই সব জায়গা থেকেই আপনি সুবিধা পাবেন। তাহলে কি ভাবছেন? আর একদম দেরি করবেন না। আর আরেকটা বিশেষ কথা, যারা তোমরা জিডিএসে জয়েন করছো তাদের জন্য কিন্তু অবশ্যই পোস্ট অফিসের সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলাটা জরুরি, কারণ সেই অ্যাকাউন্টেই তোমাদের প্রথম স্যালারি ক্রেডিট হবে। তাই অবশ্যই একটা পোস্ট অফিস সেভিংস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো বন্ধুরা, পোস্ট অফিসে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট খোলার কিন্তু কোনো জটিল ব্যাপার নয়। আজকের ভিডিওতে জাস্ট আমি একটু ইনফরমেশন দিলাম তোমাদেরকে। এরপর তোমরা যদি কমেন্টে জানতে চাও পোস্ট অফিসের সেভিংস ব্যাংকের নিয়ে, আমি ডিটেলসে তোমাদেরকে তথ্য দেবো, মানে কিভাবে খুলবেন, কীভাবে কীরকম সুবিধা, সব কিছু বলবো। যদিও কয়েকটা সুবিধার কথা আমি আলোচনা করলাম, আরও যদি ডিটেলসে জানতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো চলুন, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।